ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যেমন ঠিক, তেমনি লাখ টাকা হাতে নিয়ে সাদা একটা পিসি বিল্ড করাও বেঠিক। আই মিন 1 লাখ টাকার মধ্যে হোয়াইট বিল্ড কেমনে পসিবল, আবার সেটা যদি হয় গেমিং এবং এডিটিং অর্থাৎ দুইটা একসাথে মিক্সড ব্রিড। অনেকেই রিকোয়েস্ট করছিলেন এই বাজেটের মধ্যে একটা DDR4 আই মিন DDR5 তো আমরা একটা করেছি, 1 মাস 8 দিন পরে আমরা হাজির হয়ে গেছি আবার একটা নতুন পিসি বিল্ড নিয়ে। এর মধ্যে কি হয়েছে বললে উত্তর একটাই, লাইফ হ্যাপেন্স, লটস অফ থিংস, নানা চড়াই উতরাই পেরিয়ে আমরা হাজির হয়েছি আবার। এই পিসি সব কম্পোনেন্টগুলো আমরা সংগ্রহ করেছি pchouse.com থেকে। তারা এই বিলটা একটা স্পেশাল প্রাইসে দিবে, কতটা স্পেশাল সেটা আমরা ইন্ট্রোর পরে যখন ডিটেলসে যাব তখন দেখতে পারবো। আপনাদের সাথে আছি আমি অনুজামান, আপনারা দেখছেন পিসি বিলার বাংলাদেশ। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে airbringer.com। আপনারা কি ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে জানেন? ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে এমন একটা শুক্রবার যেই দিনটা হচ্ছে কানাডা, ইউএসএ, ইউকেতে সবচেয়ে বড় কি বলে সেলসের ইভেন্টের দিন, যেদিন অসংখ্য প্রোডাক্টে নানান রকম অ্যামাউন্টের ভালো ভালো ডিল বিভিন্ন কোম্পানি অফার করে থাকে। যারা নিয়মিত শপিং করে থাকেন তাদের কাছে ব্ল্যাক ফ্রাইডে বা সাইবার মানডে একটা কমন সিনারিও। আপনারা যদি ব্ল্যাক ফ্রাইডে 2023 অর্থাৎ যেই ডেটটা হচ্ছে এই বছর 24শে নভেম্বর, ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কোনো স্পেশাল প্রোডাক্ট বাংলাদেশে, ইউএসএ, ইউকে বা কানাডা থেকে ডেলিভারি নিতে চান তাহলে আপনারা ব্যবহার করতে পারেন airbringer.com। আর্লি ব্ল্যাক ফ্রাইডে ডিলসগুলো অলরেডি বেস্ট বাই, অ্যামাজনের মতো ওয়েবসাইটগুলোতে আসা শুরু হয়েছে। এই ডিসকাউন্টগুলো অবশ্য বেশি দিন থাকে না, সো স্টক থাকা পর্যন্ত লিমিটেড। বিশেষ করে এসএসডি, প্রসেসর, মাদারবোর্ড, ইভেন কেস, এর মধ্যে আমরা নানান রকম স্পেশাল ডিলস দেখতে পাই। আলাদা করে বলতে গেলে ল্যাপটপগুলোতে খুব বড় বড় ডিল দেখা যায়। এয়ারব্রিঙ্গার ওয়েবসাইটে চোখ রাখুন যাতে নতুন ডিল প্রকাশ করার সাথে সাথে আপনি দেখতে পারেন, এবং সবচেয়ে বেস্ট ডিলগুলো তাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়। কাজেই এয়ারব্রিঙ্গারের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রসেসর হিসেবে আমরা আজকের বিল্ডে ব্যবহার করেছি 5700X Gen 3 প্রসেসরটা। এটা হচ্ছে সবচেয়ে কম দামের 8 কোরের প্রসেসর। এই প্রসেসরটার দাম গত বছরের জুন থেকে আমরা দেখতে পাচ্ছি বাইরের দেশের বিভিন্ন জায়গায় $140 থেকে $180 মধ্যে ঘোরাঘুরি করছে। তবে আমাদের দেশে যা হয়ে থাকে আর কি, বাইরের দেশের দামের তুলনায় এটার দাম কখনোই আমাদের দেশে জাস্টিফাইড হয়নি। তবে তারপরও যদি দেশে বাজারের কথা হিসাব করেন তাহলে এর থেকে কম দামে আপনি হয়তো 8 কোরে আর কোনো প্রসেসর বাজারে খুঁজে পাবেন না। যাই হোক, প্রসেসরটা রয়েছে PCIe Gen 4 সাপোর্ট এবং 8 কোর ও 16 থ্রেডের সাথে রয়েছে 32 মেগাবাইট লেভেল 3 ক্যাশ। ওভারক্লকেবল এই প্রসেসরটা ম্যাক্স টিডিপি হচ্ছে 65 ওয়াট এবং এর সাথে থাকছে না কোনো কুলিং ফ্যান, অর্থাৎ আপনাকে এটার জন্য একটা আফটারমার্কেট কুলার কিনতেই হবে। এমডির কম্পিটিটর ইন্টেলের পক্ষ থেকে এটার সাথে কম্পিট করতে পারে এমন প্রসেসর হচ্ছে 12400, কিন্তু সেটা একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর। ইন্টেল কাউন্টারপার্ট যদি আপনারা বেছে নেন তাহলে সুবিধা বলতে সেটাই একমাত্র DDR5 সাপোর্টের কথাই বলতে হবে। তবে মাদারবোর্ড যখন আপনি কিনতে যাবেন তখন দেখবেন ইন্টেল প্ল্যাটফর্মে অবশ্যই দাম কিছুটা বেশি। আবার যদি সেটা হয়ে থাকে হোয়াইট বিল্ড তাহলে হয়তো আপনাকে আরেকটু হোয়াইট ট্যাক্স দিতে হতে পারে। যাই হোক, প্রসেসরটার দাম বর্তমান বাজারে 20,500 টাকা। আর এখানে যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা দেশীয় কুটির শিল্পের প্রমাণ, কারণ এটা একটা মিক্সড ব্রিডের প্রসেসর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে AMD Ryzen গ্রাফিক্স বিল্ট ইন লেখা রয়েছে আর স্টিকার লাগানো রয়েছে 5700X এর। অর্থাৎ দেশীয় শিল্পের লোকেরা এখন পর্যন্ত Ryzen APU গুলার বক্সই তৈরি করে থাকে। একটা APUর বক্সের মধ্যে অর্থাৎ 5700G বক্সের মধ্যে একটা 5700X দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, দেওয়া হয়েছে, এইটাই বিশাল ব্যাপার, এজন্য কমপ্লেন করার কোনো সুযোগ নেই। কম দামে পাচ্ছি কিনা এটাই দেখার বিষয়। হোয়াইট বিল্ডের জন্য আমরা 5700X এর সাথে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি কালারফুল CVN B550M গেমিং ফ্রোজেন V15 এই মাদারবোর্ডটা। এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 15,500 টাকার মতো। কালারফুলের ফ্রোজেন সিরিজটা মূলত এক্সক্লুসিভ তাদের হোয়াইট সিরিজ, তবে এই ক্ষেত্রে হোয়াইট বোর্ডের জন্য আমাদেরকে যে খুব বাড়তি খরচ করতে হয়েছে এমন না। যেমন MSI, Asus কিংবা গিগাবাইটের B550 এই গেমিং ক্যাটাগরি মাদারবোর্ডগুলো কিনতে হলে আপনাদেরকে 15,000-এর আশেপাশেই খরচ করতে হবে। তবে বোর্ড হিসেবে হয়তো এই প্রাইস রেঞ্জে অন্যান্য কম্পিটিশনের থেকে এইটা অনেকটাই আপনাদের কাছে ভালো লাগবে। বোর্ডটায় রয়েছে 4টা র্যাম স্লট, 2টা M.2 NVMe স্লট। VRM সেকশনে রয়েছে 10+2+1 হাইব্রিড VRM, অর্থাৎ সিপিউর জন্য 10টা, IGPUর জন্য 2টা আর র্যামের জন্য একটা VRM। এছাড়া অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে M.2 ও VRM হেডসিঙ্ক, 4টা SATA পোর্ট, 128 মেগাবাইট UEFI BIOS এবং RGB হেডার। সব মিলে এই ধরনের বিল্ডের জন্য মাদারবোর্ডটা বেশ ভালো একটা প্যাকেজ বলতে পারেন।
আজকের বিল্ডের সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি এই বিল্ডের সর্বপ্রথম ব্ল্যাক কম্পোনেন্ট, যেটা হচ্ছে 970 ইভো প্লাস M.2 ফ্রম স্যামসাং। এটা একটা Zen 3 SSD, বাট এটার যা স্পিড রয়েছে তা বলতে পারেন এই মুহূর্তে বাজারে এর আশেপাশের দামের যারা রয়েছে তাদের থেকে বেটার অফার করবে, এবং এর থেকে কম দামের অনেক Zen 4 SSD থেকেও এ ফাস্ট পারফর্ম করে। এই জন্য স্যামসাং নিয়ে আসলে এসএসডি জগতে কখনোই কোনো আলোচনা করার দরকার হয় না। বলতে পারেন এসএসডির মার্কেটে আলোচনায় সবাই আসে, বাট তাল গাছটা স্যামসাং এর কাছেই থাকে। তবে যাদের আবারও বাজেট নিয়ে টানাটানি রয়েছে তারা চাইলে অন্য ব্র্যান্ডের এসএসডি নিতে পারেন। সেক্ষেত্রে তো আপনি এই এক এসএসডির সেক্টরেই 2 থেকে 2,500 টাকা কমায় ফেলতে পারবেন, অথবা এইটার একই দামে এটার সাথে আর কিছু টাকা অ্যাড করে আপনি অন্য ব্র্যান্ডের NVMe SSD 1TB তেও পেতে পারেন। যাই হোক, 970 ইভো প্লাস 500 জিবির দাম পড়বে আপনাদের 5,490 টাকার মতো। আমাদের বিলগুলোতে আমরা শুধুমাত্র সিস্টেম ড্রাইভ নিয়ে কথাবার্তা বলি, এর বাইরে এক একজনের এক এক ধরনের স্টোরেজ চাহিদা থাকে। কেউ গেম রাখতে চান, কেউ মুভি রাখতে চান, কেউ বা অন্য কিছু। তাদের জন্য যার যা দরকার সেই অনুযায়ী ক্যাপাসিটি এসএসডি বা হার্ড ড্রাইভ চয়েস করার অনুরোধ থাকবে। আমরা জাস্ট আমাদের মডেল বিল্ডে সিস্টেম ড্রাইভ হিসেবে এই এসএসডিটাকে রাখছি। Ryzen 750 700X পেপারে কলমে একটা 65 ওয়াটের প্রসেসর হলো। রিয়েল লাইফ ইউসেজে আমরা অনেক সময় দেখেছি 110-120 ওয়াট পর্যন্ত টানতে। সো এটাকে ঠান্ডা করার জন্য আমাদের একটা ভালো কুলার দরকার ছিল। তবে এত ভালো কুলার দরকার ছিল ব্যাপারটা আবার তা না। বাট ওভারঅল অ্যাস্থেটিক এবং বাংলাদেশের নতুন আসা একটা কোম্পানির কুলার ব্যবহার করার আগ্রহ থেকে আমরা চয়েস করেছি পিয়ারলেস অ্যাসাসিন 120 হোয়াইট। এই কুলারটা এটা একটা ARGB কুলার, ডুয়াল টাওয়ার, এবং কুলারটায় রয়েছে 6টা হিট পাইপ। মূলত RGB হোয়াইট এই কুলারটা নিয়েছি আমরা আমাদের অ্যাস্থেটিকের সাথে ম্যাচ করার জন্য। বাট এই রেঞ্জে এই কুলারটার থেকে বেটার পারফর্ম করে এমন কুলার খুবই রেয়ার বলতে পারেন, কারণ এটা দেশে এবং বিদেশে অসংখ্য রিভিউতে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কুলার সমস্ত যারা রিভিউয়ার রয়েছেন তাদের মধ্যে। এটার দাম হচ্ছে 6,600 টাকার আশেপাশে। বলতে পারেন এই প্রাইস রেঞ্জে এটা প্রবাবলি বাংলাদেশের নেক্সট ফিউ মান্থসের জন্য টপ সেলার কুলার হবে, কোনো সন্দেহ নাই। তবে যাদের বাজেট নিয়ে প্যারা রয়েছে তারা AK400 ডার্ক এই টাইপের কুলার নিলেও আপনাদের 5700X ঠান্ডা হবে। আমরা জাস্ট এখানে একটা ওয়ে ওভারকিল কুলার ব্যবহার করছি। তবে যদি আপনি এর থেকে আরেকটু বেটার কুলার নিতে চান তাহলে থার্মাল পিয়ারলেস অ্যাসাসিন 120 AC যে কুলারটা রয়েছে সেটা ব্ল্যাক। পারফরমেন্স বলতে পারেন সিমিলারই 99%, জাস্ট লুকটার দিক থেকে এটা একটু বেটার। তবে এই ধরনের এয়ার কুলার ব্যবহারের ক্ষেত্রে যে মূল অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কেসের ক্লিয়ারেন্স। এই ধরনের টাওয়ার কুলারগুলোর মধ্যে প্রায় দেখা যায় যে ক্লিয়ারেন্স নিয়ে ঝামেলা হয়, বিশেষ করে যারা একটু কম টাকার মধ্যে কেস কিনতে যান তারা অনেক সময় দেখা যায় এই কুলার লাগানোর পরে আর সাইড প্যানেল ফিট করতে পারেন না। অনেকের সাইড প্যানেলের মধ্যে ছিদ্র রাখতে হয় অথবা সাইড প্যানেল খুলেই রাখতে হয়। এই কুলারে আরেকটা ইস্যু থাকে, এর যে ঢাউস হিটসিঙ্ক রয়েছে অনেক সময় দেখা যায় আপনার সাধের RGB র্যামগুলো এই কুলারের হিটসিঙ্কের নিচে চাপা পড়ে যায়, তখন বাইরে থেকে র্যামগুলো আর দেখা যায় না। এর বাইরে পারফরমেন্সের দিক থেকে কথা বললে এই ধরনের কুলারগুলো পুরাই চ্যাম্পিয়ন। এই প্রাইস রেঞ্জে আমরা কখনোই এই প্রাইস রেঞ্জ কেন বলতে পারেন 10,000 টাকা পর্যন্ত অনেক ক্ষেত্রেই এখন আর 240mm এর AIও অনেকেই প্রেফার করেন না, কারণ এয়ার কুলারগুলো ভালোই কুলিং পারফরমেন্স দেয়। অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে নাই কোনো প্যারা, অর্থাৎ মেকানিজম বলতে শুধু একটা হিটসিঙ্ক আর ফ্যান, দ্যাটস ইট। আর হ্যাঁ, কম্প্যাটিবিলিটি নিয়ে কোনো ইস্যু নাই। Ryzen 1000 থেকে শুরু করে 7000 সিরিজ পর্যন্ত সবগুলোই সাপোর্ট করবে, এবং ইন্টেলের 14 জেনের সাপোর্ট তো রয়েছেই। হোয়াইট থিমের সাথে ম্যাচ করার জন্য আমরা ব্যবহার করেছি 2টা হোয়াইট র্যাম, যেগুলোর প্রোভাইডার হচ্ছে কালারফুল CVN গার্ডিয়ান 8GB DDR4 3200 MHz RGB ডেস্কটপ র্যাম। হিটসিঙ্কে সাদার সাথে গ্রে আর রেড কালারের ছোঁয়াও রয়েছে, বেশ অ্যাগ্রেসিভ লুকে আসে র্যামটা, এবং সাথে বাড়তি FPS জেনারেট করার জন্য রয়েছে RGB সুব্যবস্থা। এই মেমোরিগুলোর টাইমিং হচ্ছে 16-20-20-40। বর্তমান বাজার দর হিসেবে 3000 টাকা এই র্যামটা অনেকের কাছে একটু বেশি দামি মনে হতে পারে। তবে হোয়াইট কালারে বিল্ড করতে গেলে আপনার হাতে খুব বেশি অপশন থাকবে এমনটা ব্যাপার হয়তো নয়। যাদের বাজেটের রেস্ট্রিকশন রয়েছে তারা চাইলে আরো কম টাকার মধ্যে 8GB র্যাম খুঁজতে পারেন বাজারে, অথবা যদি আরো বাজেটের শর্টেজ থেকে থাকে, বাড়তি পেসের প্রতি আপনার কোনো আলাদা টান না থাকে, তাহলে আপনারা ডেফিনেটলি নন 8GB র্যামগুলি প্রেফার করতে পারেন। স্পেশালি আমরা অনেকেই দেখতে পাই যারা এরকম হ্যাঙ্কি প্যাঙ্কি কালার লাইটস পছন্দ করে না, তারা অনেকেই হয়তো নন 8GB র্যাম প্রেফার করবেন, এবং এতে কোনো প্যারা নেই। বাস্তব অর্থে এই লাইটের জন্য আপনি কোনো বাড়তি পেস পাবেন না, যদি কেউ সিরিয়াসলি নিয়ে থাকেন তাদের জন্য বলা।
হোয়াইট বিল্ড করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার কেসটা হতে হবে ম্যান্ডেটরি হোয়াইট। কিন্তু আমাদের হাতে যে বাজেট রয়েছে, অর্থাৎ 1 লাখ টাকার ভেতরে যদি আমরা শেষ করতে চাই, তাহলে এই প্রাইস রেঞ্জে খুব বেশি হোয়াইট অপশন আমাদের হাতে নাই। আর বাজারে প্রমিনেন্ট যেগুলো হোয়াইট অপশন রয়েছে তার ম্যাক্সিমাম আমরা ব্যবহার করেছি। আজকে আমরা যে কেসটা ব্যবহার করতে যাচ্ছি এই সিস্টেমে, সেটা হচ্ছে রিভেঞ্জারের ডুও ডায়নামিক ফুল ভিউ কেস। লিয়ানলি O11 আর নর্মাল কেস, এই দুইটা কেসের সংমিশ্রণে একটা অদ্ভুত শঙ্কর প্রজাতির কেস হচ্ছে এটা, কিন্তু আলটিমেটলি এটা দেখতে কিন্তু বেশ ভালোই। কেসটা ব্ল্যাক এবং হোয়াইট দুইটা এডিশনই রয়েছে, তবে হোয়াইট কেসটা দেখতে বেশ ভালোই লাগে, এই বিটটার সাথে বেশ সুন্দরভাবে মানিয়ে যায়। কাগজে কলমে কেসটা MATX এবং ITX দুই ধরনের বডি সাপোর্ট করে। কেসটার দাম হচ্ছে 6800 টাকা। এটার সাথে 5টা RGB ফ্যান আসে, 2টা ফ্রন্টে, 2টা বটমে আর একটা হচ্ছে এক্সস্টে। কেসটার টপে 240 মিলিমিটারের রেডিয়েটর লাগানো পসিবল। ফ্যানগুলোকে চটপটি দোকান বলা যাচ্ছে না, কারণ এগুলো কালার কন্ট্রোল করা যায়, সো ওই দিক থেকে প্যারা নাই। তবে ফ্যানগুলো একটা লিমিটেশন রয়েছে, ফ্যানগুলো মাদারবোর্ডে কানেক্ট করা যাবে না, অর্থাৎ একটা ডিরেক্ট বাটন দিয়ে ডেজি চেঞ্জ করে কেসের সাথে কানেক্ট করা। কেসে একটা বাটন দেওয়া রয়েছে, সেটা চাপ দিয়ে কালারগুলো চেঞ্জ করা পসিবল। বিল্ড করতে গিয়ে আমরা বেশ কিছু কমপ্লিকেশনের শিকার হই, যেমন দেখা যায় যে আমরা 8GB যে র্যামটা নিচ্ছি সেটার হাইট একটু বড়, অর্থাৎ এটা কুলারের নিচে পড়ে গিয়ে কুলারের যে ফ্যান রয়েছে সেটাকে একটু উপরে ঠেলে দেয়, যার ফলে সাইড প্যানেলটা আর কেসে লাগানো যাচ্ছিল না। এই কারণে অ্যাস্থেটিক থেকে 5 FPS কমিয়ে আমরা ফ্যানগুলোকে পেছনের দিকে নিয়ে যাই। যদিও ফ্যানের ওরিয়েন্টেশন সেমই ছিল, অর্থাৎ ফ্রন্ট ফেসিং, জাস্ট RGB লাইটটা পেছন থেকে আসছে। এই সমস্যা এড়াতে আপনারা আরো ছোট র্যাম ব্যবহার করতে পারেন। নন RGB র্যামগুলো মোস্টলি এর নিচে আরামসে বসে যাবে, কোনো ধরনের ফ্যান নিয়ে নাড়াচাড়া করতে হবে না। বিশেষ করে কিংস্টন ফিউরির র্যামগুলো হয়তো এখানে খুব কমফোর্টেবলি আপনারা প্লেস করতে পারবেন। ডুও ডায়নামিক ফুল ভিউ খুবই কম্প্যাক্ট একটা কেস। এই কেসটার মধ্যে বিল্ড করতে হলে অবশ্যই আপনাকে মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ডের ক্লিয়ারেন্স এবং কুলারের ক্লিয়ারেন্স এগুলো নিয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। আসলে কম্প্যাক্ট বিল্ড করার ক্ষেত্রে শুধু এই কেস না, যে কোনো কেসই ডিমেনশন স্পেসিফিকেশন দেওয়া অনুযায়ী ক্লিয়ারেন্স এগুলো খুব পুঙ্খানু হিসেব করে নিতে হয়, না হলে এই ধরনের র্যাম, কুলার, এটা সেটা নানা কিছু নিয়ে প্যাচ লেগে যেতে পারে। সো বিল্ড করার সময় ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। লাখ টাকার এই সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য আমরা ব্যবহার করছি দ্বিতীয় আমাদের ব্ল্যাক ইকুইপমেন্ট, সেটা হচ্ছে অ্যান্টেক CSK 650 ওয়াটের 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাইটা। বলতে পারেন এই মুহূর্তের জাতীয় পাওয়ার সাপ্লাই, এটা দাম হচ্ছে 6150 টাকা। যাই হোক, এটা কালো হলেও অসুবিধা নেই, কারণ এটা নিচেই থাকবে, সো বাইরে থেকে দেখার কোনো ওয়ে নেই। আমাদের আজকের বিলে স্টার প্লেয়ার বা গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা ব্যবহার করেছি গুনির ইন্টেল আর্ক A770 16GB ফোটন OC এশিয়ান গেমস এডিশন। ভাই, এশিয়ান গেমসের সাথে গ্রাফিক্স কার্ডের রিলেশনশিপ, যাই হোক কিছু থাকতে পারে। কার্ডটা সাদা, এটাই মূল ব্যাপার। মূলত রিসেন্টলি চায়নায় এশিয়ান গেমস আয়োজিত হয়েছে, তো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা এই ডিজাইনটা করেছে। যেহেতু এটা একটা হোয়াইট কার্ড, সো আমাদের বিলের সাথে যায়। কার্ডটা আসলে দেখতে মোটামুটি ভালোই বলা চলে। এমনিতে ডিজাইন এবং স্পেক্সে এর যে মূল ভ্যারিয়েন্টটা রয়েছে, অর্থাৎ ব্ল্যাক ফোটনটা, সেটার সাথে এটার তেমন কোনো তফাৎ নাই, অলমোস্ট আইডেন্টিক্যাল বলতে পারেন। জিপিউটার প্রাইস হচ্ছে 38,900 টাকা। 1 লাখ টাকার বিল্ডের মধ্যে আমরা জিপি হিসেবে যেসব অপশন পাই, তার মধ্যে স্পেক্সের দিক থেকে ইন্টেল A770 সবসময় সবার থেকে এগিয়ে থাকে। একমাত্র মার খেয়ে যায় ড্রাইভারের স্ট্যাবিলিটির ক্ষেত্রে। যদি আমরা প্রত্যেকবার দেখতে পাই যখনই ইন্টেল নতুন কোনো ড্রাইভার লঞ্চ করে, তখনই ইন্টেল আর্ক ইউজারদের মধ্যে এক ধরনের আলাদা উদ্দীপনা কাজ করে। আর স্পেক্সের দিক থেকে তো অলওয়েজ 4060 RX 7600 এরা মার খেয়েই যায়, কারণ কম মেমোরি, PCI লেনের স্বল্পতা, তারপরে লো মেমোরি বাসের মতো ইস্যুগুলো সামনের দিনে যারা নতুন গেমগুলো আসার পরে খেলতে চাইবেন তাদের অবশ্যই প্যারা খেতে হবে। আর ইন্টেল যদি ধীরে ধীরে তাদের ড্রাইভার রিলেটেড ইস্যুগুলো সলভ করে ফেলতে পারে, তাহলে তো কথাই নেই। বিল্ড করা মোটামুটি শেষ, চলুন এবার কিছু বিরোলস দেখে নেওয়া যাক। টেন80p রেজুলেশনে আলট্রা সেটিংসে আমরা মোট 5টা গেম টেস্ট করেছি। প্রথমে ফার ক্রাই 6, আমাদের এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট স্মুথ এবং স্টেবল। 93 FPS পেয়েছি অ্যাভারেজে, ম্যাক্সিমাম ফ্রেম রেট ছিল প্রায় 111। ফ্রেম ড্রপ বা ল্যাগ ছিল না বললেই চলে। 1% লো ছিল 53। আপস্কেলিং অন করলে FPS সবসময় 100 এর উপরে পাওয়া যাবে। স্পাইডারম্যান রিমাস্টারের ক্ষেত্রেও এক্সপিরিয়েন্স ছিল ফার ক্রাই এর থেকেও বেটার। এখানে বেশিরভাগ সময় FPS ছিল 110 এর আশেপাশে, সর্বোচ্চ FPS উঠেছে 190 পর্যন্ত। 1% লো ছিল 51, অর্থাৎ FSR দিয়ে বা সেটিংস কমিয়ে এটা থেকে 130-140 FPS এর স্বাদ নেওয়া সম্ভব। একসময় সাইবার
সাইবারবাগ নামে পরিচিত সাইবারপাঙ্ক সময়ের সাথে সাথে হয়েছে ম্যাচিউর, বাগ গ্লিচ দূর করার পাশাপাশি গেমটিকে প্রচন্ড অপটিমাইজ করা হয়েছে। সাইবারপাঙ্কে অ্যাভারেজে আমরা এফপিএস পেয়েছি 76, ম্যাক্সিমাম 90 ও 1% লো ছিল 43। বর্তমান সময়ের অন্যতম ডিমান্ডিং আর আনঅপটিমাইজড গেমগুলোর মধ্যে একটা হচ্ছে এ প্লেগ টেল। এখানেও সেই হিসেবে ম্যাক্স আউট সেটিংসে বেশ ভালো পারফর্ম করেছে। আমাদের 1 লাখ টাকার সিস্টেম, অ্যাভারেজ ফ্রেম রেট ছিল 57, 1% লো ছিল 41, গেম প্লে ছিল মোটামুটি বেশ স্টেবল। স্টারফিল্ডই আমাদের টেস্ট করা একমাত্র গেম যেখানে আমাদের সিস্টেমটি মোটামুটি খাবি খেয়েছে। এটা প্রত্যাশিত ছিল বিকজ এর থেকে অনেক হাতি ঘোড়া সিস্টেমও এটা নিয়ে যথেষ্ট মার খেয়েছে। অ্যাভারেজ ফ্রেম রেট ছিল 33, ম্যাক্সিমাম 45, 1% লো পেয়েছি 24। গেম মোটামুটি খেলার মতো ছিল বলা যায়। ওভারঅল এক্সপিরিয়েন্স, গেম অতিরিক্ত ডিমান্ডিং না হলে ও বাজেভাবে আনঅপটিমাইজ না হলে আমাদের এই লাখ টাকা সাদা ঘোড়া বেশ ভালোই দৌড়াবে বেশিরভাগ ক্ষেত্রে। বেশিরভাগ গেমই 60 to 100 FPS পাবেন ম্যাক্সড আউট সেটিংসে। কিছু ক্ষেত্রে রে ট্রেসিং এর মজাও নেওয়া সম্ভব আপস্কেলিং অন করে। আমাদের খেলা 5টি গেমের মধ্যে 4টিতে আমাদের এক্সপিরিয়েন্স ছিল টপ নচ। চাইলে 1440p তেও ভালোভাবে হাই আলট্রা মিক্সড সেটিংসে খেলা সম্ভব। আরেকটা বিষয়, আর্ক A770 তে আমরা 1080p এর তুলনায় 1440p তে বেটার পারফরমেন্স পেয়েছি, যদিও সেটা নিয়ে ডিটেল বেঞ্চমার্ক করা হয়নি বিকজ 1 লাখ টাকার বিলটা অনেকেই হয়তো 1440p মনিটর ব্যবহার করেন না। টেম্পারেচারের কথা বলতে গেলে আমাদের পিয়ারলেস অ্যাসাসিন ও লিওডাইনামিক এখানে দারুণ খেল দেখিয়েছে। সিনেবেঞ্চের স্ট্রেস টেস্টে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 71, এভারেজ ছিল 60। অর্থাৎ আমাদের দেশে আবহাওয়া বিবেচনায় এই রেজাল্ট একটা 6000 টাকার এয়ার কুলার হিসেবে চমৎকার। হয়তো গরমকালে এই টেম্পারেচার সর্বোচ্চ 74, 75 এ গিয়ে ঠেকবে, এভারেজে 65, 67 এর মধ্যেই থাকবে। লিওডাইনামিক কেসে গুনির 770 এর টেম্পো ছিল বেশ ভালো, এভারেজ টেম্প ছিল 62, ম্যাক্সিমাম 74। সবগুলো কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি যদি আমরা হিসাব করে থাকি তাহলে এর দাম আসবে 1,05,490 টাকা। তবে পিসি হাউস এই সিস্টেমটাকে একটা স্পেশাল প্রাইসে অফার করছে 99,900 টাকা। এখন অনেকেই বলতে পারেন যে ভাই পিসি বিল্ডার শুধুমাত্র স্পেশাল পিসি বিল্ডে কেউ অফার দিলে পরে সেই ভিডিওগুলো করে। আসলে বাস্তবতা বড়ই নির্মম। যখনই দেখা যায় একটা সিস্টেম আমরা 5,000 টাকা বা 4,000 টাকা ডিসকাউন্টে কারো কাছ থেকে সংগ্রহ করে অফার করি, দেখা যায় পিসি মার্কেটে সবাই ওই সেম কনফিগারেশনে অফার দিতে থাকে। সেই হিসেবে বলতে পারেন আপনারা যারা কনজিউমার রয়েছেন তাদের জন্য লাভের উপরে ডাবল লাভ। অর্থাৎ একজন যদি 99,900 টাকায় অফার করে, দেখা যায় মার্কেটে বাকি যারা কম্পিটিশন রয়েছেন সকলেই সিমিলার প্রাইসে সিমিলার ক্যাটাগরির পিসি ডিল অফার করছেন, হুইচ ইজ এ গুড প্র্যাকটিস। এজন্য তাদের জন্য থাকবে আমাদের অসংখ্য ভালোবাসা, যদিও আমাদের জন্য তাদের থাকতে পারে অনেক বর্তমান। এখন এই মুহূর্তে বাজারে 1 লাখ টাকার মধ্যে এর থেকে বেটার বিল খুব একটা করা কঠিন হয়ে যাবে। তবে এই বিলটার পারফরমেন্স কিছুটা বলতে পারেন ইন্টেলের ড্রাইভার আপডেটের উপরে ডিপেন্ড করে। কোনো আপডেট যদি সলিড হয়ে থাকে তাহলে বিলটাও সলিড। যাদের ইন্টেলের গ্রাফিক্স কার্ডে অ্যালার্জি রয়েছে বা ধৈর্য ধরতে চান না বা রিস্ক নিতে চান না, তারা চাইলে এনভিডিয়া বা এমডির কাউন্টার পার্ট আইদার 4060 অথবা RX 7600 চয়েস করতে পারেন ডিপেন্ডিং অন ইউর প্রেফারেন্স অ্যান্ড বাজেট। তবে স্পেক্স অনুযায়ী এর থেকে বেটার কিছু নাই। কোনো প্রোডাক্ট সোয়াপ করা লাগলে আপনারা পিসি হাউসের সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ তাদেরকে এই ধরনের একটা স্পেশাল বিল্ডের কম্পোনেন্ট আমাদেরকে প্রোভাইড করার জন্য। পিসি হাউসের এই স্পেশাল অফারটার লিঙ্ক তাদের ওয়েবসাইট থেকে নিয়ে আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন। এবং তাদের ফিজিক্যাল শপ হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের ফার্স্ট ফ্লোরে, চাইলে সেখানে গিয়েও পারচেস করতে পারেন। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।